ইন্ডিয়ান মহিলা ক্রিকেটারদের প্রস্রাব খাওয়ানো দরকার বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটারদের। ইমন বোকাচোদা, আমি তোকে সাবধান করে দিতে চাই, আমাদের দেশের নারী ক্রিকেটকে নিয়ে কোনো ধরনের কথা তুই বলবি না, কোনো ধরনের বাজে কথা তুই বলবি না ভাই। তুই যে কথাটা বলছিস না, তুই যে কথাটা বলছিস, এটারও যোগ্য না রে তোদের দেশ, এটারও যোগ্য নয়। হ্যাঁ, এটারও যোগ্য না। আমাদের নারী ক্রিকেট নিয়ে বলবি না ভাই। আমরা প্রয়োজনে না আমার 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 খেয়ে যেতে বলিস, আমার হ্যাঁ এই মোটা বিচার খেয়ে যেতে বলিস। কোন নারী ক্রিকেটের কথা বললে ভাই তোর পিছনে গিয়ে বাস আন্দা দিয়ে আসবো বাংলাদেশে গিয়ে। কথাটা ভালো করে মনে রাখিস বোকাচোদা। তো বন্ধু ভাই, ভিডিওটা সবাই শেয়ার করে ইমনের কাছে পাঠা ভাই। শুধু ভাই আমাদের মানে যেটাই বলুক না কেন, যেটাই বলুক না কেন ভাই, এর কথা আমার সহ্য হয় না। এই যে কথাটা বলছে, এটা কি মানা যায় তোমার বলো তো? হ্যাঁ, তুই আমি তোকে একটা কথা বলবো, আমাদের দেশের নারী ক্রিকেটকে নিয়ে তুই কোনো ধরনের কোনো কথা বলবি না, কোনো ধরনের কোনো কথা বলবি। তুই যে কথা বলছিস না, এটা একমাত্র বাংলাদেশি লোক বলেই সম্ভব। তোদের দেশের মানে মামলা তোদের দেশে সামলা, তোদের দেশের মামলা তোরাই সামলা ভাই। আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের নারী ক্রিকেটারকে নিয়ে কোনো মন্তব্য আমি তোর কোনো বাংলাদেশের কাছে শুনতে চাই না। তোরা যে কি বাল ছেঁচে এতদিনে সেটা আমাদের ভালো করে জানা আছে। আমাদের ইন্ডিয়াকে তো টানবি না, তোদের যা কিছু করার আছে প্রয়োজনে তোদের বাংলাদেশের নারী ক্রিকেটার আছে না, তাদেরগুলো নিয়ে এসে খাওয়া না, তাদেরগুলো নিয়ে এসে খাওয়া। আমি তো বারবার কথাটা উচ্চারণ করছি না, কারণ একটা কথা যে কথাটা বলেছি ভাই আমার শুনিয়ে মাথাটা নড়ে গেছে। তো বন্ধু সবাই ভিডিও শেয়ার করে ইমনকে পাঠিয়ে দাও, সবাই শেয়ার করে আগে ইমনের কাছে পাঠিয়ে দাও। বোকাচোদা যদি সাবধান না হয়, এই ধরনের মন্তব্য করা ভিডিওতে যদি মানে সাবধান যদি না হয়, এর পিছনে বড় বড় বাস যদি আমি না দেই। घर पे बांग्लादेश का जो टाइगर है ना, वो जब भी आएगा ना वो सब कुछ दिखा के देगा। বাংলা আওয়াজ বলবি আর কত, বাসঝার সব ঢুকলো পাশায়, বাংলাদেশে আছে যত। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে পুরো হোয়াইট ওয়াশ করে সমস্ত পিছনে দিল বাস। এখন কি মজা লাগছে বন্ধুরা? মজা লাগছে কি গো চাচা তো ভাইয়েরা? মজা লাগতেছে তো? তোমাদের দেশকে নিয়ে বিন্দু মাত্র মানে ভিডিও করার ইচ্ছে কিন্তু আমার নাই, কিন্তু তোমাদের দেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা মানে আমাদের ইন্ডিয়া কালকে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যাওয়াতে তোমরা এমন ভাবে লাপাচ্ছ মনে হয় তোমরাই নাকি ওয়ার্ল্ড কাপটা জিতে নিয়েছো। মানে আমরা যে মানে বাংলাদেশের সব থেকে বড় চিন্তা হচ্ছে ওরা যে হারছে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ করে নিজেদের ঘরের মাঠে, এটা কোনো তাদের কোনো মাথা ব্যথা নেই। ওদের মাথা ব্যথা, ওদের আনন্দ শুধু একটাই, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। আরে ইন্ডিয়া যে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে না, ভালো করে খাটা একবার দেখিস, ওটা ইজিলি হারে নাই, ওটা গো হারা বলে না। অস্ট্রেলিয়াও ঠিকমতো চাপে পড়ে গেছিল। তারপর তোদের খেলা নিয়ে তোরা তো ভাই নিজেদের ঘরের মাঠ বলিস, বাংলাদেশের যে মাঠগুলো আছে নিজেদের ঘরের মাঠ ধান ক্ষেত বলিস, সেই ধান খেতে ওয়েস্ট ইন্ডিজ ঢুকে তোমাদের হোয়াট ঠিকমতো মেরে দিল না একদম পুরো। তোমরা চেয়েছিলে যে মানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে, কিন্তু দেখা গেল সর্বশেষে কি হয়ে গেল, যে ওয়েস্ট ইন্ডিজ তোমাদেরকে হোয়াইট ওয়াশ করে পুরো বাস যারা আছে বাংলাদেশের যতগুলো সব তোমাদের পিছন দিয়ে ভরাই দিল। হ্যাঁ বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে। বিশেষ করে এই ইমন পাগলা কাছে পাঠাবে, সে বহুত বড় লাফালাফি করে। আমাদের অভিষেক শর্মাকে বাপ বানাতে চাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখো, তারপরে এই নিয়ে কিছু বলি। অভিষেক শর্মাকে কোন রকম একটা পাসপোর্ট দিয়া ভিসা দিয়া বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় না, এবং বাংলাদেশের যে জন্ম নিবন্ধন ভোটার আইডি, অভিষেক শর্মাকে বাংলাদেশি প্লেয়ার বানিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তোদের তো অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি বাপ, আর তোদের অবৈধ বাপ হচ্ছে পাকিস্তান। কেন এদের দিয়ে হয় না? আরে যতই বাপ বানা আর যতই কিছু কর, ঠিক আছে, এটা আমাদের অভিষেক শর্মা। আমাদের ভারতের প্রত্যেকটা প্লেয়ার আছে না, এক একটা রত্ন। হ্যাঁ, এক একটা রত্ন আমাদের ভারতের প্লেয়ার। বন্ধুরা, আমি কয়েকদিন থেকে একে কিছু না বলতে এ দেখি পুরো মাথায় উঠে বসে আছে। তো বলছি মনা, সাবধান হয়ে যা, আর আমাদের ভারতের প্লেয়ারকে নিয়ে বলা বন্ধ কর। আমি তোদের বাংলাদেশকে নিয়ে তুই বলতে চাই না। অনেক বাংলাদেশি আমাকে ভাই থ্রেট করে, মেসেজ করে যে তুই বাংলাদেশ নিয়ে বলিস কেন, বাংলাদেশ নিয়ে বলিস কেন। আরে কানাচোদারা, হোলাচোদারা, তোরা আগে ভাবে নিজেদের দেশকে নিয়ে। হ্যাঁ, তোদের দেশের আগে কন্টেন্ট ক্রিয়েটর, আবার কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে আগে সামলা, তারপরে আমাকে জ্ঞান দিতে আসিস। তো বন্ধুরা, সবাই ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। হ্যাঁ, আমি প্রথম থেকে বলেছি, তোদেরকে আগে সাবধান কর, তারপর আমি ভাই আপনা আপ ঠিক হয়ে যাবো। তুই যতই বল যে একে ভিসা দিয়ে লাগিয়ে নিয়ে যাবো, এটা দিয়ে লাগিয়ে নিয়ে যাবো, কোনো লাভ নেই। কারণ তোদের ভাই মানে বাপ চেঞ্জ করা স্বভাব। আজকে অভিষেক শর্মাকে বাপ বানালি, কালকে আবার দেখা যাবে যে একে চেঞ্জ করে আবার আমাদের আবার কে রাহুল, তারপর হচ্ছে শ্রেয়স আইয়ার, এগুলো তো আছেই। আর তোদের তো পার্মানেন্টলি বাপ আছেই, সেটা হচ্ছে ভাই অস্ট্রেলিয়া। হ্যাঁ, তোদের তো অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি বাপ, আর তোদের অবৈধ বাপ হচ্ছে পাকিস্তান। কেন এদের দিয়ে হয় না? আমাদের অভিষেক শর্মা আছে না, এরকম একটা অভিষেক শর্মা তৈরি করতে গেলে বাংলাদেশের 200 বছর লাগবে। হ্যাঁ, আমি মানে সত্যি কথা বলতে আমি ইমনকে নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি। আমি তো বেশ কয়েকদিন তোমরা দেখবে যে আমি কোনো ভিডিও আমি ইমনকে নিয়ে বানাইনি, আর বানাতেও চাইনি। কিন্তু কয়েকদিন ধরে দেখছি এ যে লাফালাফি করছে, মানে আমি ভিডিও না বানালে থামবে না। তো বন্ধুরা, সবাই ভিডিও শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দেবে।